আসসালামু আলাইকুম। নাম কি? আসসালামু আলাইকুম। আমাদের এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। বর্তমান বিশ্বের দিকে আপনি যদি দেখেন দেখবেন অনেক জায়গায় যুদ্ধ চলছে, ইউরোপে, রাশিয়া, ইউক্রেন বা মধ্যপ্রাচ্যে, ইসরায়েল, ফিলিস্তিন। এখন একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রতিরোধ ব্যবস্থা কেমন? বাংলাদেশে যদি এখন জি বাংলাদেশে যখন কোনো শত্রুদের যদি আক্রমণ করে, বাংলাদেশের কিন্তু প্রতিরোধ ব্যবস্থা অতটা শক্তিশালী নয় যে প্রতিরোধ করতে পারবে। ফলে বাংলাদেশ একটা হযবরল সিচুয়েশনে পড়বে। বাংলাদেশ হযবরল সিচুয়েশন না পড়ে এখানে আমরা মূলত একটি প্রজেক্ট বানাচ্ছি যেটা শত্রুপক্ষের দেওয়া মিসাইলগুলোকে ধ্বংস করবে। এই প্রজেক্টটি মূলত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে রেডার সিস্টেম আর একটি হচ্ছে নিউট্রালাইজার সিস্টেম। রেডার সিস্টেমের একটি নির্দিষ্ট সীমার ভিতরে যখন শত্রুপক্ষের মিসাইল বা অবাঞ্ছিত বস্তু যখন আসবে, তখন এই রেডার সিস্টেমটি ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে ওই বস্তুর অবস্থান এবং গতিপথ নির্ণয় করে, আমাদের দূরত্ব নির্ণয় করে আমাদের সফটওয়্যার মাধ্যমে বিশ্লেষণ করে এই নিউট্রালাইজারে আসবে। কিভাবে নির্ধারণ করবে? এখানে যে আপনি একটা রেডার সিস্টেম, হ্যাঁ, এই মিসাইলটার যদি এখানে থাকে, এখান থেকে দুইটা রশি বের হয়, একটা এইভাবে আসে আরেকটা ফিরে আসে প্রতিফলিত হয়ে। এখন যখন এখান থেকে ফিরে আসে, এই যে রেঞ্জটা হলো, এই যে বস্তুটার থেকে এই যে একটা রেঞ্জ তৈরি হলো, এই বস্তুটার রেঞ্জ সিলেক্ট করে, সেটা হচ্ছে একটা আলট্রাসনিকের প্রথম কাজ। আর আরেকটা হচ্ছে আলট্রাসনিক, এই যে দূরত্বটা অতিক্রম করলো, এই দূরত্বটা সেটা নির্ণয় করে এলসিডিতে শো করবে। এখন আমাদের এখানে প্রসেসিং অ্যাপ থাকবে। এই প্রসেসিং অ্যাপের মাধ্যমে শো করে কিনা স্যার, এই যে মনে করেন, এই যে স্যার আমার হাতের অবস্থানটা দেখতেছেন, একটু দূরে নাও। এই যে স্যার একটু দাও। 44 মুভ করছে কেন? স্যার এটা বলছি যে স্যার ও তো চারপাশে স্যার এই তো অন্যগুলো দেখে ওই দিক দিয়ে তো প্লেন যেতে পারে, হেলিকপ্টার যেতে পারে। এখন ওইটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে এই প্লেনগুলোর মধ্যে কিছু জিনিস কমন থাকে, যেমন শত্রুপক্ষের প্লেন, আমাদের বাংলাদেশের প্লেন এবং শত্রুপক্ষের প্লেনের মধ্যে পার্থক্য থাকে। এখন এটা কিন্তু যে কোনো জায়গায় ইউজ করা যাবে না। প্রথমত এটা রেড জোনগুলোতে ইউজ হবে, যেখানে যুদ্ধ খুব জোরে চলছে সেখানে। এখন এই বস্তুটার শুধু আমি সব রেঞ্জের বস্তুটা আমি সিলেক্ট করবো না। আমার এই বস্তুটা ধরেন রেঞ্জ হচ্ছে 2:3, আমি এখানে 2:3 যদি সিলেক্ট করে দিই, তাহলে সেই রেঞ্জের বস্তু এটা ডিটেক্ট করবে, এর বাইরে কোনো বস্তু ডিটেক্ট করবে না। এটা হচ্ছে মূল কাহিনী। আর স্যার যখন এটা ডিটেক্ট করবে, তাহলে তো তুমি তোমার শত্রুপক্ষের যত উইপন্স আছে সবগুলি তোমার স্টাডি করতে হবে, সেটার তাদের রেঞ্জগুলি। স্যার এখন ম্যানেজমেন্টটা ওইভাবে করতে হবে। এটা হচ্ছে আমরা হচ্ছে কি স্যার উদ্ভাবন করবো, আর এটা